পাইলস, যাকে বাংলায় অর্শরোগ বলে। পাইলস হলো মলদ্বার আর তার আশেপাশে রক্তনালী অস্বাভাবিকভাবে ফুলে ওঠা। পাইলস হলে মলত্যাগের সময় রক্ত যাবে, পায়খানার রাস্তায় গটার মতো দেখা দিবে, অস্বস্তি ব্যথা হবে। পাইলসকে মেডিকেল ভাষায় হেমোরয়েড বলে। পাইলস দুই ধরনের হয়। নাম্বার 1, অভ্যন্তরীণ পাইলস। এই ধরনের পাইলস আপনার মলদ্বারের ভিতরে হয়। এটি সাধারণত ব্যথাহীন হয়, রক্তপাত ঘটায়। নাম্বার 2, বাহ্যিক পাইলস। এই ধরনের পাইলস আপনার মলদ্বারের বাইরের দিকে হয়। এতে ব্যথা, চুলকানি, ফোলাভাব দেখা দেয়, অস্বস্তি লাগে। স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব পাইলস বা হেমোরয়েড নিয়ে। এটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা। চলুন পাইলসের লক্ষণ, কারণ, প্রতিকার সম্পর্কে জেনে নিই। পাইলসের লক্ষণ। পাইলস হলে মলত্যাগের সময় আপনার মলের সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত যাবে। মলদ্বারের আশেপাশে ছোট লালচে গুটির মতো দেখা দিবে, যা মলত্যাগের সময় বের হয়ে আসবে আর কিছু সময় পর নিজেই ভিতরে ঢুকে যাবে। অনেক ক্ষেত্রে এগুলো আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকানোর প্রয়োজন হয়, আবার কিছু ক্ষেত্রে আঙ্গুল দিয়েও এগুলো ভিতরে ঢুকানো যায় না। আবার মলত্যাগের সময় আপনার মলদ্বারে ব্যথা হবে, অস্বস্তি লাগবে, মলদ্বারে অতিরিক্ত চাপ অনুভূত হবে। মলত্যাগের পরেও আপনার মনে হবে মল সম্পূর্ণরূপে ত্যাগ হয়নি। আর বাহ্যিক পালস হলে আপনার মলদ্বারের চারপাশে তীব্র চুলকানি, জ্বালাপোড়া হবে। তাছাড়া আপনার পায়ুপথ দিয়ে মিউকাস জাতীয় পিচ্ছিল আঠালো পদার্থ বের হবে। পাইলসের কারণ। পাইলস বিভিন্ন কারণে হতে পারে। আপনি যদি দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন, তাহলে আপনার মলদ্বারের রক্তনালীতে চাপ পড়ে, যা পাইলস সৃষ্টি করে। আবার কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ পড়ে, মলদ্বারের রক্তনালী ফুলে যায়। তাছাড়া গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হয়, পেটের উপর চাপের কারণেও পাইলসের ঝুঁকি বাড়ে। আবার অতিরিক্ত ওজন, খাদ্যে ফাইবারের অভাব, অতিরিক্ত মশলাযুক্ত খাবার পাইলসের ঝুঁকি বাড়ায়। বয়স বাড়ার সাথে সাথে রক্তনালীর দেয়ালের দৃঢ়তা কমে যায়, ফলে পাইলসের ঝুঁকি বাড়ে। রক্তনালীতে সমস্যা থাকলেও পাইলস হতে পারে। পাইলসের চিকিৎসা। পাইলসের ব্যথা উপশম করতে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, ক্রিম ব্যবহার করতে হবে। পাইলস নিরাময়ে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে। দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে, এতে শরীর হাইড্রেট থাকবে। আবার আপনি গরম পানিতে বসে থাকতে পারেন, এতে মলদ্বারের এলাকা প্রশান্ত হবে, ব্যথা কমবে। আর পাইলস যদি গুরুতর হয় তাহলে প্রয়োজন হয় সার্জারির। হেমোরয়েডেক্টমির মাধ্যমে পাইলসের গোটা অপসারণ করা হয়। আবার লাইগেশন থেরাপির মাধ্যমে পাইলসের গোটাগুলোর রক্ত প্রবাহ অপসারণের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়, যাতে গোটাগুলো শুকিয়ে যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।